যদি আমি নিজে আচরে ধর্ম না করি তাহলে তুই কলির জীব কখনোই কাজ করবে না। যদি আমি ধুলাতে গড়াগড়ি না দেই তাহলে তুই কলির জীব কখনোই ধুলাতে গড়াগড়ি দেবে না। কেননা আজ আমার গৌর হরি শুধু নামের বর্ণনা নিয়ে এই ধরাতে এসেছেন। মায়ের একটু লক্ষ্য করবেন, যিনি এত কষ্ট করে এত পরিশ্রম করে আমার গৌর হরি আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য তিনি কেঁদেছেন, ধুলাতে গড়াগড়ি দিয়েছেন। কিন্তু আমরা তার জন্য কি করেছি? আমরা তার জন্য কি করেছি এবং কি করতেছি? যদি হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়, যদি একজন হরিনাম সংকীর্তনের আয়োজন করে, দেখবেন মায়েরা ভক্তবৃন্দ কম নয়। যেখানে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়, যেখানে ধর্ম কথা হয়, যেখানে গীতা পাঠ করা হয়, সেখানে ভক্ত পাবে না। কেননা এই গ্রামে কিন্তু অনেকজন মানুষ রয়েছে। এখানে আমার কাকু বলেছেন কি, যে গ্রামে নাকি 200 জনে ঘরের মতো রয়েছে, 200 জন ঘর। কিন্তু এই 200 ঘরের মধ্যে যদি একজন করে ওই হরিবাসনে আসে তাহলে কিন্তু এই হরিনাম বাসনটা কিন্তু ভরে যায়। কিন্তু আজ আপনি হরিনাম সংকীর্তনের আয়োজন করছেন, ভক্ত নেই। যদি আপনি অন্য কিছু আয়োজন করেন দেখবেন ভক্তকে জায়গা দিতে পারবেন না। কেননা যেখানে আমাদের কলিতে মুক্তি, যেখানে হরিনাম করলে আমরা মুক্তি পাবো, সেখানে কিন্তু আমরা কেউ আসতে চাই না। আর যদি হরিবাসরে আসিও তাহলে বেশি সময় বসতেও পারি না, বেশি সময় আমরা বসতেও পারি না। কেননা আমাদের কোমরে ব্যথা চলে আসে, পায়ে ব্যথা চলে আসে। কিন্তু দেখেন আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কি, ওরে কলির জীব, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে সব কিছু দিয়েছি, কিন্তু তোমরা সব কিছু পেয়েও তোমরা আমাকে কিন্তু স্মরণ করছো না। কিন্তু তোমরা মায়াতে পড়ে রয়েছো আবদ্ধ হয়ে। কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই মায়া কখনো আপনাকে কখনো সাহায্য করবে না। আপনি যতদিন আপনার সংসারকে দিতে পারবেন মাগো ততদিন আপনি ভালো। আর যদি আপনি সংসারকে দিতে পারবেন না, আপনাকে ঘরের বাহির করে দেবে। কারণ আমার অনাধিনাদি প্রাণ গোবিন্দ এই কলিতে এসেছেন শুধু নামের ধ্বনি নিয়ে, এই নামের ধ্বনি নিয়ে এসেছেন। আর বলছেন ওরে কলির জীব, তোমাদের অল্প আয়ু অল্প সময়, কিন্তু এই অল্প আয়ু অল্প সময়ের মধ্যে সাধন ভজনের পথ অতিক্রম করতে হবে। হরি বল হরি বল। কিন্তু এই যে নামের ধ্বনি নিয়ে এসেছেন গৌর হরি, তিনি নিজে বলেছেন যে সত্য ত্রেতা দাপর কলি এই 3 যুগে আমি অনেক অসুরদেরকে বধ করেছি, অনেক মারামারি খেলা খেলেছি, কিন্তু কলিতে একমাত্র নাম নিয়ে এসেছি। ওরে কলির জীব, আর মায়াতে আবদ্ধ হয়ে পড়ো না। কিন্তু দেখেন এখানে আরেকটা প্রশ্ন রয়েছে মা, যদি আমরা সংসারে নাও থাকি তাহলে কিন্তু হবে না, এই সংসারেও থাকতে হবে আর গোবিন্দকেও ডাকতে হবে। কেননা এমন সাধু সন্ন্যাসী রয়েছে তারা গোবিন্দকে পাওয়ার জন্য তারা জঙ্গলাতে যোগ সাধনা করেছে, পরিবারকে ত্যাগ করে, মা বাবা ত্যাগ করে, সকল আপন জনকে ত্যাগ করে তারা পাহাড় পর্বতে যাচ্ছে আমার গোবিন্দকে পাওয়ার জন্য। কিন্তু আমার গোবিন্দ বলছেন ওরে এই কখনো আমাকে পাবে না। যত পাহাড় পর্বতে যাস, যত ধ্যান সাধনা করিস, কিন্তু আমাকে পাবে না। কারণ আগে তোর সংসারকে তুই রক্ষা কর, সংসার থেকেও তুই আমাকে লাভ করতে পারবে যদি তোর মন প্রেমার ভক্তি থাকে। যদি তোর মনে প্রেমার ভক্তি থাকে তাহলে কিন্তু সংসারে থেকেও তুই আমাকে লাভ করতে পারবে। কিন্তু তুই কি ভাবছিস যে সংসারকে ছেড়ে দিয়ে আমি গোবিন্দকে পেয়ে যাব? না, আমার ভগবান শ্রীকৃষ্ণ
কৃষ্ণ বলেছেন তুমি সংসারে থেকেও তুমি আমাকে লাভ করতে পারবে যদি আমাকে একটু সাধনা ভজন করো। কিন্তু দেখেন বাবা, আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ রাত্র দিনে 24টা ঘন্টা দিয়েছে, রাত্র দিন 24টা ঘন্টা দিয়েছেন। আমরা কতটুকু ভগবানকে সময় দিচ্ছি আর কতটুকু ভগবানকে ডাকছি। তারপরে দেখেন কত ভালো সুযোগ দিয়েছেন ভগবান আমাদের জন্য। বলছেন কি, ওরে ভক্তগণ, যদি রাত্র দিনের মধ্যে যদি আমাকে ডাকতে সময় না পাও, যদি রাত্র দিনে 24টা ঘন্টার মধ্যে থেকে আমাকে ডাকতে সময় না পাও, যদি ত্রিসন্ধ্যাকালে আমাকে একটু ডাকতে পারিস, তাহলে তোকে আমি এই দেহ জগৎ থেকে আমি বই করতে নিয়ে যাব। কিন্তু আমরা কি করেছি? আমরা তাটুকু সময় দিচ্ছি না ভগবানকে, শুধু আমাদের মায়াতে পড়ে রয়েছি। ও বাবা, যখন আমাদের দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিনই কিন্তু একমাত্র আমাদের গোবিন্দ বিনে বান্ধব আর কেউ হবে না। সেদিন আমরা গোবিন্দকে ডাকতেও পারবো না, কেননা সময় থাকতে কিন্তু সময়ের কাজ করতে হবে। যদি সময় চলে যায় মা, তাহলে কিন্তু সেই কাজ আর হয় না। তাই এমনও ভক্ত আছে গোবিন্দকে বলে যে কৃষ্ণ, আমি এই সংসারের মায়াতে আর থাকতে চাই না, এই সংসারে আর থাকতে চাই না, এই সংসার আমাকে আর রাখতে পারবে না। আমাদের যৌবন কাল সময়ে যদি ভগবানকে না ডাকি, বাল্যকালেও যদি না ডাকি, যখন বৃদ্ধকালে ডাকি কিন্তু আমরা একমাত্র জমের ভয়ে। কিন্তু এই জমের ভয়ে ডাকলে কিন্তু কাজ হবে না, জমের ভয়ে ডাকলে কিন্তু কাজ হবে না। যখন বৃদ্ধকালে আমরা শুয়ে থাকি, যখন বৃদ্ধকালে আমরা বিছানাতে শুয়ে থাকি, যতই আপনার স্ত্রী পুত্র কন্যা সন্তান থাকে না কেন, যদি একেবারে খেতে দেয় আরেকবারে খেতে দেবে না, যদি একেবারে খেতে দেয় তারপর আর খেতে দেবে না, বলবে তুমি বৃদ্ধ হয়ে গিয়েছো, তোমার চুল পেকে গিয়েছে, তোমার দন্ত পড়ে গিয়েছে, তুমি কোন থাকি লাভ কি, তোমার আর টাকার প্রয়োজন কি। তাই আমরা সবাই মিলে বলবো কি যে কৃষ্ণ, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, যেদিন আমাদের আপন বলতে আর কেউ থাকবে না, তখন কৃষ্ণের কাছে কেঁদে কেঁদে বলে কৃষ্ণ হে, যদি আমাদেরকে আবার জন্ম দাও প্রভু, যদি আমাদেরকে আরেকবার এই ঝড় জগতে জন্ম দাও, যেন আমরা কৃষ্ণ বলে